হাউ টু এডিট এ প্রফেশনাল ভয়েস ইন মোবাইল। এই কোশ্চেন তো হাজারো মানুষ করে থাকে, বাট সকলের ধারণা কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া প্রফেশনাল ভয়েস এডিটিং ইম্পসিবল। বাট ইটস অ্যাবসোলিউটলি রং। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন, লাইক দিস ইজ এ নর্মাল ভয়েস। This voice is recorded with via BY-M1 microphone without any editing. এটা তো নর্মাল ভয়েস, বাট এটা শুনে দেখুন। This voice is recorded with via BY-M1 microphone with all editing. এটা তো সুন্দর, বাট হাউ টু ডু ইট? আজকের টপিকটি এই বিষয়, হাউ টু এডিট এ প্রফেশনাল ভয়েস ইন ইয়োর মোবাইল। ভয়েস রেকর্ড করার আগে 3 ইম্পর্টেন্ট টিপস, যেটি ছাড়া আপনার ভয়েস একদমই আনপ্রফেশনাল হতে পারে। টিপস নাম্বার 1, রেকর্ডিং স্টার্ট করার আগে আপনার রুমের জানালা এবং দরজা বন্ধ করে নিন। যদি আপনার রুমে ফ্যান চালু থাকে তাহলে সেটিও বন্ধ করে নিন। এটি করলে আপনার ভয়েসে নয়েজ ক্যাপচার কম হবে এবং আপনার ভয়েসটি ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল হবে। টিপস নাম্বার 2, যদি আপনার রুমে বেশি পরিমাণ ইকো থাকে তাহলে আপনার রুমের ওয়ালে পর্দার কাপড় লাগিয়ে নিন অথবা বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখুন। এটি করলে আপনার ভয়েসে ইকো ক্যাপচার কম হবে এবং আপনার ভয়েসটি ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল হবে। অ্যান্ড টিপস নাম্বার 3, যদি আপনার রুমটি রাস্তার আশেপাশে বা শহরে হয়ে থাকে তাহলে আপনি গভীর রাতে অথবা ভোর রাত্রে রেকর্ডিং স্টার্ট করার ট্রাই করুন, তাহলে আপনার ভয়েসটি ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল হবে। দ্যাটস ইট। নাও লেটস গেট এ স্টার্ট হাউ টু এডিট এ প্রফেশনাল ভয়েস ইন মোবাইল। ওকে, ভয়েস আপনি যে কোনো সোর্স থেকে রেকর্ড করতে পারেন, লাইক ইয়োর ডিফল্ট মোবাইল অ্যাপ অ্যান্ড এনি আদার থার্ড পার্টি অ্যাপ। যদি আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে চান তাহলে আই সাজেস্ট ইউ দিস অ্যাপ। ওকে, ভয়েস রেকর্ডিং কমপ্লিট করার পর আপনি 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেক্সাস অডিও এডিটর এই অ্যাপসটি সিলেক্ট করে দিন। যদি লেক্সাস অডিও এডিটর অ্যাপ আপনার ফোনে ইনস্টল না করা থাকে তাহলে প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, চেক করতে পারেন। ওকে, লেক্সাস অডিও এডিটর অ্যাপ আপনার সামনে ওপেন হওয়ার পর আপনি কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যেটি করতে হবে 3 ডটে ক্লিক করতে হবে, দেন ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পর এখানে নয়েজ রিডাকশন একটি অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনি কতটুকু নয়েজ রিমুভ করতে চান সেটি আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এই সেটিংস অনুযায়ী আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে যে অপশনটি রয়েছে থ্রেশহোল্ড আপনি 50% রাখতে পারেন, 50%। ওকে, রেট আপনি রাখতে পারেন 30% রাখতে পারেন। এরপরে অ্যাট্যাক্ট এটা আপনি একদমই কমিয়ে দিবেন। এরপরে যেটা আছে সেটি হচ্ছে লো পাস ফিল্টার, এটি আপনি মাঝ বরাবর রাখবেন, দেন অ্যাপ্লাই। নাও হয়ে গেল কমপ্লিট। এখন আবারও 3 ডটে ক্লিক করুন, দেন ইফেক্ট, দেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসুন, ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি বাম দিকে আপনার ভয়েসের বেস কন্ট্রোল করতে পারবেন এবং ডান দিকে আপনি ট্র্যাভেল কন্ট্রোল করতে পারবেন। তো আই সাজেস্ট ইউ আপনি এখান থেকে ট্র্যাভেলটা একটু হাই করে দিবেন, ঠিক এতটুকু। দেন বেসটি একটু হাই করে দিবেন, দেন এতটুকু। আপনার ভয়েসের সঙ্গে যতটুকু ম্যাচ করে ততটুকু আপনি এখান থেকে দিবেন। দেন এখান থেকে পার অ্যাম্পলিফায়ার যে অপশনটি রয়েছে এটি আপনি যা আছে সেটি রাখবেন, দেন অ্যাপ্লাই। এরপর একটু নিচের দিকে চলে আসুন। ওকে, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন নর্মালাইজ একটি অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করুন। ওকে, সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন শেয়ার একটি অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে হোয়াটসঅ্যাপ অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটি নাম্বারে আপনি এই ফাইলটি সেন্ড করুন, লাইক দিস অ্যান্ড সেন্ড। ওকে, ফাইলটি সেন্ড হয়ে গেছে। এখন আমরা এই হোয়াটসঅ্যাপটি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি ফাইল ম্যানেজারে এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোল্ডারে, দেন মিডিয়া, দেন হোয়াটসঅ্যাপ অডিও, দেন সেন্ড। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটি এখন এডিটিং করেছি সে দুটি ফাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি এই অডিও ফাইলটি আপনার ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন। নাও এখন আপনার সামনে 2টি রাস্তা, এখান থেকে যে কোনো একটি রাস্তা বেছে নিন, তাহলে সেখানে আমার সঙ্গে দেখা হবে। বাই।